আজকে শেখ আব্দুল আল মনির হাফিজাউল্লাহ উনি আমাদেরকে সকলকে আজকে রাত্রে খিচুড়ি খাওয়াচ্ছেন। তো সেজন্য আমাদের জাহিদ মুদারিস তিনি খিচুড়ি রান্না করেছেন নিজের হাতে এবং বেগুন ভাজি করেছেন। আর পরিবেশন করতেছেন আমাদের আরো ভাইরা আছেন, ভাইদের নাম যদি ভুলে গেছি। আমাদের দার্সে নিজামে কেন্দ্রীয় দার্সে নিজামের শায়েখের সাথে আছেন আর মুদারিসগণ সহ এবং সকলেই। আজকের আলোচনার পরে আমরা সবাই খাওয়া দাওয়া বেশ আনন্দ ভাবেই আর কি উপলব্ধি করব। তো শায়েখ এরকম আলেম কয়জন আছে যে যিনি কিনা খাওয়ার আয়োজন করে সবাইকে খাওয়ায়? এখন উল্টো আমরা আসলে এরকম একটা ব্যবস্থা, মানে দর্শনের ভিতরে এরকম একটা ব্যবস্থা পেয়েছি বা পেয়ে যে আমরা কতটা ধরতো এটা আসলে বলে বোঝাতে পারবো না। কারণ এরকম ব্যবস্থা সচরাচর আমরা দেখি না। উল্টো হুজুরদের খাওয়ানো লাগে। এখানে আমাদের শেখ তিনি নিজে সবাইকে খাওয়াচ্ছেন খিচুড়ি। এই ব্যাপারটা এর আগেও আপনারা জানেন যে তিনি ফুচকার আয়োজন করছেন, জিলাপির আয়োজন করেছেন শেখ আব্দুল আল মনির। তিনি আমাদের সাথে এরকম একটা আচরণ, আমাদের যারা আমরা দিন শিক্ষা করার জন্য তার কাছে আসি, আমরা তারই ছাত্র, তো এরকম আচরণ আসলে সচরাচর দেখা যায় না। আমরা হকটাকে জানতে পারতেছি। তাই ধর্ম ব্যবসাদার যেসব মানুষরা আছে তাদের থেকে আমরা যে হকটাকে চিনতে পারার জন্য এরকম একটা পরিবেশ পাচ্ছি, ছোট পরিসর হলেও আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। একটা মজাদার বিষয় আমি আপনাদেরকে দেখাই। দেখেন উপরে আলোচনা হচ্ছে না, সবাই মোটামুটি সালাত আদায় করছেন, অনেকেই যারা সালাত আদায় করতে পারেন নাই ওই দেখেন নিচে দেখেন, আমি জুম করে দেখাচ্ছি, দুজন মানুষ কিন্তু নামাজ আদায় করতেছেন। তো আমাদের ঝিনাইদহ ভাইরা ঝিনাইদহ থেকে এসছেন। তো আমাদের এই যে একটা ব্যাপার, এই যে দার্স ঘরের যে একটা বিষয়, দার্স ঘরের এই সিস্টেমটা একেবারেই আপনারা যত রকমের প্রতিষ্ঠান দেখছেন বা যত যাই দেখছেন দুনিয়ার ধর্মের নামে, তার থেকে আপনাদের কাছে একেবারেই নতুনত্ব মনে হবে। কারণ এটা তো বাংলাদেশে যে পরিমাণের আর কি যে বিষয়গুলো প্রচলিত হয়ে আছে তার থেকে একবারেই ভিন্নতার কারণে এই ব্যাপারটা আপনারা উপলব্ধি করতে পারবেন। তো যাই হোক, আমি সে বিষয় নাই গেলাম। যারা দার্স ঘরের সম্পর্কে আপনারা জানতে চাইবেন তারা এখানে আসবেন। আর ইনশাল্লাহ আপনাদের বাকিদের মতো করে এখানে অত টাকা পয়সা দিয়ে আসতে হবে না। এখানে বরঞ্চ আপনার টাকা পয়সা গ্রহণ করা হবে না, বরঞ্চ এখানে আপনাকে ভালোবাসা দেওয়া হবে তাদের সাধ্য মতোই। খাওয়া দাওয়ায় ব্যস্ত সবাই।